আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 2 সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আপনাদের সাথে বাংলা এবং গণিত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। অনেকেই কমেন্টে বলেছেন যে ইংরেজি প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই আজকে আমি আপনাদের সাথে ইংরেজি প্রশ্নটি শেয়ার করব। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই প্রিপারেশনটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা নেওয়াতে পারবেন। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচের মাধ্যমে নিতে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। কারণ এই প্রশ্নটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ অনেক স্টুডেন্ট আছে দ্বিতীয় শ্রেণীর যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু তারা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং রেজাল্ট কিন্তু তাদের ভালো হয় না। যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আছে তারা সবকিছুই জানে, বুঝে, যাই ধরাবেন তাই বলতে পারবে এবং লিখতে পারবে, কিন্তু তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না, কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। যদি এই প্রশ্নগুলো বাসায় আপনারা বারবার প্র্যাকটিস করান, 30 টাকা খরচের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্ন নিতে পারবেন। কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করাবেন। আর যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা কোচিং অথবা প্রাইভেট সেন্টারে আপনারা এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন, যাতে তারা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে। আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখানে সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা কত 30 মিনিট সময় দেওয়া থাকবে। এরপর এখানে 1 নং এ থাকবে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এনি 10। 10টি প্রশ্নের শব্দের অর্থ লিখতে হবে। এখানে 10 এর অধিক শব্দ দেওয়া থাকবে, 10টির অর্থ লিখতে হবে। এরপর 2 নং এ থাকবে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এনি 10। এখানে মানে মেক সেন্টেন্স তৈরি করতে হবে কয়টি? 5টি। এখানে মার্ক হবে 10। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড, মানে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে এই বাক্যগুলো ফিল আপ করতে হবে যেখানে ড্যাশ রয়েছে। এরপর 4 নং এ থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল এ এন্ড দা, মানে এই এ এন্ড দা দিয়ে এই আর্টিকেলগুলো এখানে ব্যবহার করতে হবে। এখানে মার্ক থাকবে 5। এরপর দেখেন 4 নং এ থাকবে ট্রান্সলেট ইনটু বাংলা এনি 5। এখানে 5টির অধিক প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নগুলো বাংলা লিখতে হবে 5টি। এরপর থাকবে 5 নং এ থাকবে ট্রান্সলেট ইনটু এনি 5, মানে ইংলিশ করতে হবে, যেগুলো বাংলা রয়েছে এগুলো ইংরেজি করতে হবে। এখানে মার্ক থাকবে 10। আমি সবগুলো বলতেছি না, কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে, আপনারা এগুলো প্র্যাকটিস করাবেন। এরপর দেখেন রয়েছে 7 নং এ থাকছে রিরেঞ্জ। এখানে এনি 5টি রিরেঞ্জ করতে হবে, 5 এর অধিক থাকবে। 8 নং এ থাকবে মেক 5 মিনিংফুল সেন্টেন্স। এখানে 5টি মিনিং সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে 3টি, মানে এখানে ইটস একটি রয়েছে, এখানে যে বাক্যগুলো রয়েছে এলোমেলো ভাবে দেওয়া রয়েছে, এখানে একটি সেন্টেন্স তৈরি করতে হবে, ফুল সেন্টেন্স সেভাবে 5টি সেন্টেন্স তৈরি করতে হবে এগুলো দিয়ে। এরপর একটি টেক্সট, একটি পেসেজ থাকবে, রিড দ্য টেক্সট ভ্যালু আনসার দ্য ফলোইং কোশ্চেন 9, 10, 11, মানে 9, 10 আনসার করতে পারবে এই পেসেজটির উপর ভিত্তি করে। এখানে 9 নাম্বার রয়েছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে প্রথমে রয়েছে হাউ ইজ মিতা, এটির আনসার করতে হবে। এই পেসেজটি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে বাংলা অর্থ সহ আপনারা প্র্যাকটিস করাবেন, তাতে কিন্তু এই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এরপরে আমরা চলে যাই 10 নং এ দেখি। 10 নং এ রয়েছে নাও রাইট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট ইউরসেলফ আনসারিং দ্য ফলোইং কোশ্চেন, মানে এই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, 10 মার্ক। এরপর ম্যাচ দ্য ওয়ার্ড কলাম এ কলাম বি থাকবে, এখানে এটি ফিল আপ করতে হবে, মানে কলাম এর সাথে বি মিল করতে হবে, এখানে মার্ক থাকবে 10। এই ছিল আপনাদের যে দ্বিতীয় শ্রেণীর যে ইংরেজি নমুনা প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা এই প্রশ্নগুলো 30 টাকা খরচের মাধ্যমে আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। কেউ ফোন দেবেন না, আপনারা যারা নিতে চান তারা আপনারা এসএমএস এর মাধ্যমে নক দেবেন, আমি আপনাদের
উত্তর দেব। আর অনেকেই আছেন যে ফোন দেন, আসলে ফোন দেওয়াটা আসলে অনেক হয়ে যায়, কারণ আমরা ফোন রিসিভ করতে পারি না। কারণ আপনারা SMS করে রাখবেন, আমরা সময় পেয়ে আপনাদের রিপ্লাই দেব।